ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয়। কোন তৃণমূল নেতাকে রাস্তায় ধরুন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত বলুন, জিজ্ঞেস করুন আগামী 50 বছরে বাংলা কোথায় যাবে, একটাই উত্তর দেবে, মামাটি মানুষ জিন্দাবাদ। একটা হিন্দি সিনেমা ছিল বান্টি অ্যান্ড বাবলি, দেখেছেন কিনা জানা নেই, অভিষেক বচ্চন আর রানী মুখার্জি। তারা গেছে, তারা তাজমহল বিক্রি করবে, তো যে মন্ত্রী সে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের লোকজন পয়সা দিয়ে সেট করেছে। সে গিয়ে মন্ত্রীর বাড়ির সামনে, শশীকলা না রূপকলা সেই মন্ত্রীর নাম, গিয়ে বলছে হামারি মাঙে পুরি করো। মন্ত্রী দৌড়ে পৌঁছেছে, আরে মাঙে কে হ্যাঁ ও তো বাতাও, হামারি মাঙে পুরি করো। মাঙে আর কিছু বলতে পারছে না, কি চাই সেটা তো বলো, সেটা আর বলতে পারছে না, কারণ ওরা তো কাছে সময় নষ্ট করতে। ওই সময়ের মধ্যে রানী মুখার্জি মন্ত্রী সেজে তাজমহল বিক্রি করবে, এটা হচ্ছে সিনেমার গল্প। শশীকলার বাড়িতে গিয়ে বলছে আমারই মাঙে পুরি করো। বলছে শশীকলা বলছে মাঙে তো কে হ্যাঁ বাতাও, ইংরেজি ও ভারত ছিল, বলে अंग्रेज कहां से भारत चले। তো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই শশীকলার বাড়ির সামনে যারা ছিল, জিজ্ঞেস করুন মামাটি মানুষ জিন্দাবাদ। কোথায় পোর্ট হবে, কোথায় শিল্প হবে, শিক্ষা কোথায় যাবে, আপনার ছেলেদের হাতে কর্মসংস্থান কোথায় হবে, কোনো উত্তর নেই। বাংলাকে গুজরাট হতে দেবো না, কি বলে কিনা, বলে কিনা। আজকে বাঙালির কি দৈন্য দশা ভাবুন। আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, অনেক লোকে নিশ্চয়ই খেতে ভালোবাসে, আমার কি ভালোবাসেন তো, হ্যাঁ ভালোবাসেন তো। আবার ঘটি আছেন অনেকে, তারা চিংড়ি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ দেখুন, তৃণমূল কংগ্রেস আবার ঘটি বাঙালকে সমান করে দিয়েছে। কিভাবে? আজকে বাঙাল যে ইলিশ মাছ খায়, সেই ইলিশটা আসে গুজরাট থেকে, আর ঘটি যে চিংড়ি মাছটা খায় সেটা অন্ধ্রপ্রদেশ থেকে আসে। এটা হচ্ছে বাঙালির অবস্থা। আমি কালকে মজা করে বলেছিলাম গত পরশুদিন, যে এমন অবস্থা আমাদেরকে ডিমও বাইরে থেকে আমদানি করতে হয়, বাঙালি নাকি এখন ডিমও পারতে পারে না। এই অবস্থা বাঙালিকে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, যে আজকে বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু গুজরাটের ইলিশ মাছ বাংলাতে আসবে, আর আমরা সেটাকে 1500, 2000, 3000 টাকা কেজি দামে কিনে খাবো। কোথায় বাংলা, কোথায় এগিয়ে বাংলা, কোথায় বিশ্ব বাংলা? কিন্তু বিশ্ব ঢপের বাংলায় পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই এই মুখ্যমন্ত্রীকে আর একটিও দিন দেওয়া উচিত নয়। কিন্তু গণতন্ত্রে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এইবার আমরা সবাই মিলে শপথ নিয়ে আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয়, আগামী প্রজন্মের হাতে কর্মসংস্থান যদি আনতে হয়, এই মুখ্যমন্ত্রী চলবে না, তার ভাইপোও চলবে না। এই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার তৈরি করতে হবে, যে সরকার বাংলাকে পথ দেখাতে পারে। সবাই ছেড়ে পালাচ্ছে, মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারায়ণ ছাড়া করে দিয়েছেন। গ্রামে গিয়ে দেখুন, মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বাড়িতে গিয়ে কোনো পুরুষ নেই, পুরুষ তার বাড়ির নারায়ণ। অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ঠাপা নিয়ে 3 তলা 4 তলা 5 তলা উঠে গাঁথনির কাজ করছে। কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা যখন ক্ষমতায় আসব, আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে, আজকে এই মঞ্চ থেকে বলছি, আর মনে রাখবেন সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না, যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। 1 টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেব। কিন্তু আমরা এখানেই থামবো না। যে লক্ষ্মীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করেছেন, তাদের হাতে কাজ দিয়ে সেই নারায়ণদের ফিরে আনার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের কথা বলবে। এসআইআর চালু হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন আমরা এসআইআর মানবো না, ভাইপো বলছেন এসআইআর, কেউ কেউ বলছে এস স্যার চলবে না এখানে, নো স্যার। আরে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকে মানবো না? তুমি কোন হরিদাস পালে তুমি মানবে না? তুমি তো বলেছিলে সিএ পাস করতে দেবো না, ছিচি করে চিৎকার করেছিলে, বলেছিলে কি ওয়াকআপ আইন মানবো না। এখন ঠেলার নাম বাবাজি। কালকে নোটিফিকেশন বের করেছে পশ্চিমবঙ্গ সরকার, যে সমস্ত ওয়াকআপ সম্পত্তিকে অনলাইন করতে হবে, এবং পরিষ্কার বলে দিচ্ছি এসআইআর শুরু হয়ে গেছে। সিএও কোনো বাবা বন্ধ করতে পারেনি, তৃণমূল কংগ্রেসের কারো বাবার দম নেই যে এসআইআর বন্ধ করবে। এসআইআর হবে এবং এসআইআর চলবে। কিন্তু আপনারা কি করছেন? অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। কেন? তৃণমূল নেতারা বলবে চপ ভাজুন রাস্তার পাশে। আর মুখ্যমন্ত্রী বলেছেন তো পুজো আসবে, একটা গাছ নেবে, তাতে 2টো মুড়ি দেবে, 4টে বাদাম দেবে, তারপর ঝালমুড়ি বিক্রি করবেন, অনেক টাকা নাকি রোজগার। কি বলেছিল কিনা? বলেছিলেন উনি? আমার একটা ছোট্ট প্রশ্ন, সাদা মনে একটা ছোট প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী, ওতে যদি এত টাকা রোজগার হয়, তাহলে আপনার ভাইপোটা কেন কয়লা পাচার করতে যায়, কেন গরু পাচার করতে চায়? তাকেও তো কৌটো ধরে বসিয়ে দিতে পারতেন, ঝালমুড়ি করতে। তাকে কিন্তু আপনি দেন না। আপনার পরিবারের লোকেদের, তাদেরকে কিন্তু এইসব করতে বলেন না। তারা সমাজ সেবা করেন, কোটি টাকার মালিক হয়ে যান। তারা জনসেবা করে, কাউন্সিলর হয়, কোটি টাকার মালিক হয়ে যান।
মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দরকার নেই, বাংলার মানুষের দরকার আছে। আপনি একবার মঞ্চ থেকে বলুন আপনার নেতারা, আপনার পরিবারের লোকেরা এত কোটি টাকার সম্পত্তির মালিক কিভাবে সমাজ সেবা করে হয়। আমি বিজেপির কর্মী সহ বাংলার বেকার যুবকদের সবাইকে বলবো, তৃণমূলের ওই দেখানো পথে সমাজ সেবা করো, সবাই কোটিপতি হোক, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। মুখ্যমন্ত্রী বলেন না, বলে ভাইপোকে বলবো, আর কাউকে বলবো না, ভাইপোকে ছাড়া উনি কাউকে বলবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যত লন্ডভন্ড করার চেষ্টা করুন, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 26-এ তৃণমূল কংগ্রেসকে লন্ডভন্ড করবে। কি করবে তো? করবে তো? গতবার আমরা বলেছিলাম এইবার 200 পার হয়নি, 77 হয়েছে, তাই নিয়ে আমাদেরকে ক্রিটিসিজম করে, তৃণমূল অনেক কথা বলে। তাই এবার বলছি, এইবার পগার পার, এইবার তৃণমূল কংগ্রেস পগার পার হবে এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। তাই আমাদের নেতারা যেটা বললেন, এসআইআরটা ভালোভাবে অংশগ্রহণ করুন, আনন্দের সাথে করুন, ভয় পাবেন না। আর সজলের কথার সাথে আমি একমত, মার খেয়েছি বলবেন না, মার খেয়েছি বলবেন না। কি বলবেন তাহলে? বলবেন মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তৃণমূল কংগ্রেসকে একটু প্রেম দিয়ে তারপরে আমাদের কাছে আসবেন, বাঁচানোর দায়িত্ব আমাদের, সুকান্ত মজুমদার বাঁচানো। মার খাবেন না, অনেক মার খেয়েছি। হিন্দু জাতির মার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর মার খাওয়া যাবে না। লড়াই করুন, প্রত্যেকটার উত্তর দিন। মনে রাখবেন, আমরা ডক্টর শ্যামা প্রসাদের উত্তরসূরি। উনি কি বলেছেন? অন্যায় দেখলে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। আমাদের শাস্ত্র তাই বলছে। যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমার সাংবাদিকরা জিজ্ঞেস করবেন, আপনি বুলডোজারের কথা বলছেন, অমুকের কথা বলছেন, আপনি কি মারার কথা বলছেন? আমি একজন হিন্দু, আমি আমার শাস্ত্রের কথা বলছি। আমার শাস্ত্র কি বলছে? অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। অহিংসা পরম ধর্ম, কিন্তু ধর্ম রক্ষার জন্য যদি হিংসা করতে হয় সেটা অনেক বেশি পুণ্যের। তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, সেটা ধর্মের প্রতি অত্যাচার। এর বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তাহলে তার জন্য হিংসা করতে হলেও সেই হিংসা পুণ্যের। 100 বার করবো, বারবার করবো, যতবার করতে হয় ততবার। বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে, আর আমরা চুপ করে বসে থাকবো? হবে না। আমরাও স্লোগান দেব, তেল লাগাও ডাবার কা, নাম মিটা দো বাবার কা। তেল লাগাও ডাবার কা, তেল লাগাও ডাবার কা। যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি, তাদের সময় আসুক, আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আর মনে রাখবেন, এই আলাদা পার্টি অমুক পার্টি সব গেম হচ্ছে। মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন, এবার এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য ওনার 2-4টে এরকম লোককে ছেড়ে দিয়েছেন, তো সিদ্দিকী, এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির, তারা কি এখন মসজিদ তৈরি করবে? এটা চলতে পারে না। তুমি অন্য মসজিদ বানাও, আমাদের কোনো আপত্তি নেই। বাবর তো ভারতবর্ষ আগে আক্রমণ করেছিল, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল। কাকে কাটেনি? ইব্রাহিম লোদি তো মুসলমান ছিল, তাকে মারেনি বাবর? তাকে মেরেছে। তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে? তুমি নিজের নামে মসজিদ করো, হুমায়ুন কবির মসজিদ, কে মানা করেছে? আমরা রাজি থাকবো। তুমি নিজের নামে মসজিদ করো, কেউ মানা করেনি। তুমি ঈশ্বরের উপাসনা করবে, ভালো কথা তো এটা, কিন্তু এই নাম আমরা মানবো না। আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করবো, আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে। সেই জন্য আপনারা সকলে মিলে করবেন। আর যেটা বললাম, 26-এর ভোটে প্রার্থী একজন, নরেন্দ্র মোদী আর পদ্মফুল। অন্য কিচ্ছু দেখা যাবে না, অর্জুনের তীর মারার মতো। কি পারবেন? যদি পারেন তাহলে বলুন, সত্যি কথা বলতে হবে। তারপরে যত অভাব অভিযোগ, দাদা অমুক যে ভালো না, আমার ক্যান্ডিডেটের নাকটা বাঁকা, কারো কানটা বাঁকা, সব শুনবো, সব ব্যবস্থা, সব দুঃখ কষ্ট দেখার দায়িত্ব আমাদের নেতৃত্বের থাকবে। আপনার অভাব অভিযোগ পূরণ করার দায়িত্ব আমাদের। কিন্তু যে প্রার্থী হবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এই বিধানসভা থেকে। কি করবেন তো? করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্টে জানান আপনাদের মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। ধন্যবাদ।